নিরামিষ সবজি রান্না করব, তাই দেখো কাঁচকলা বড়িগুলোকে ভেজে আগে সরিয়ে রেখেছি। এরপর আলু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কেটে রেখেছি দেখো পটল, বেগুন, শিম। তো এবার আলু ভাজে একটু হয়ে গেলে তাতে পটল দিয়ে দিলাম ভাজার জন্য, তারপর তাতে শিমগুলো দিয়ে দিলাম। তো এইসব সবজি আছে বলে এইগুলো দিয়ে একটা পাঁচমিশালি নিরামিষ সবজি আমি আজকে রান্না করব। তবে বিশেষ কিছু এতে দেব না। পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিলাম ভাজার সময়, দিয়ে এগুলো কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো নিরামিষ সবজি ঝোল শীতকালে খেতে ভালোই লাগে। দেখো টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এবার মশলা দিয়ে দিচ্ছি দেখো সব রকমের, জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তারপর তাতে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এবার ওতে আমি বেগুনগুলো দিয়ে দেব। ফুটে গেছে, বেগুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটতে থাকুক। তো দেখো এবার ঢাকা খুলে দিলাম। বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর বাকি দেখো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি ওই আগের থেকে ভেজে রাখা কাঁচা কলা আর বড়িগুলো এতে দিয়ে দেব। তো দেখো এই সব সবজিগুলো সব দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি আমি রান্না করছি। আর এতে একটু আমি আবার চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ তরকারি। তো এতে একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর ফুটছে, কাঁচকলা, বড়ি, বেগুন, শিম, আলু সব। তরকারিটা দেখতে ভালোই লাগছে। তো এরকম নিরামিষ তরকারি আমি প্রায় করে থাকি যখন অনেক শাকসবজি ওঠে। শীতের দিনে এক কড়াই তরকারি করেছি, দেখেছো? তো হয়ে গেল তরকারিটা। এবার ওটা গামলাতে নামিয়ে নিলাম। এবার দেখে বলো তোমরা তরকারিটা খেতে সুস্বাদু হবে কি হবে না।